হ্যালো বন্ধুরা, তোমরা তো বাড়িতে অনেকভাবে ডিমের কারি খেয়েছো, কিন্তু আজকে তোমাদের আমি দেখাবো ধাবা স্টাইল ডিমের কারি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পাদ ছোট রান্নাঘর। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে দেখো, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ। দিয়ে এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিব। দেওয়ার পর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো কম করে 10 মিনিট। তো দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম, আর এখন কিন্তু ডিমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে কড়াই থেকে একটা একটা করে তুলে নেব। তো দেখো সমস্ত ডিম তোলা হয়ে গেছে, আর এখন আমি ডিমগুলোকে সুন্দর করে কেটে নেব। এইভাবে কিন্তু ডিজাইন করে কাটলে ডিমগুলো দেখতেও সুন্দর লাগে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। তো দেখো সমস্ত ডিম কাটা হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নেব। তো দেখো ডিমগুলোকে মাখিয়ে নিয়েছি, আর এখন আমি কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তো দেখো গরম করে নিয়েছি, আর এখন এখানে আমি ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর ওই কড়াইতে এখন আমি ফোড়নে দিব একটা তেজপাতা, দুটো দারচিনি, চারটের মতো এলাইচি, একটা শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যখনই এর থেকে একটু সুন্দর স্মেল বেরাবে তখন এখানে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে। আমি এখানে হাফ চামচের মতো সাদা জিরে ফোড়নে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি কিন্তু পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দেবো কিছু পেস্ট। তার মধ্যে আছে দেখো, এখানে আমি দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়েছি 8 থেকে 10টা রসুন, আর দিয়েছি সামান্য পরিমাণ আদা। দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিয়েছি, এটাই দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। আর ততক্ষণ ভাজতে হবে বন্ধুরা, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো পেঁয়াজ আর রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখন এখানে দিচ্ছি আমি টমেটো পেস্ট। আমি এখানে ছোটো সাইজের দুটো টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, টমেটো পেস্টটা ভাজার সময় অবশ্যই একটু ধৈর্য ধরে ভাজতে হবে, একটু সময় নিয়ে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দিবে, কে কেমন ঝাল খাও সেই অনুযায়ী। তো দেখো দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা, আর এখন এখানে আমি দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে এখনও সমস্ত কিছুকে আবারও ভালো করে ভেজে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রেসিপি কিন্তু তত খেতে ভালো লাগবে। দেখো সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো টক দই। এখানে আমি 2 চামচের মতন টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম।
আর অবশ্যই বন্ধুরা মাথায় রাখবে, যখন টক দইটা দিবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে দেবে। তো দেখো দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু ভেজে নেব। এরই মাঝে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে মৌরি। আমি এখানে মৌরিটাকে আধা ভাঙা করে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। মৌরিটা দিলে কিন্তু খাওয়ার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তোমরা যদি কেউ মৌরি দিতে না চাও, তার বদলে কিন্তু তোমরা কসুরি মেথি এখানে দিতে পারো। তো দেখো সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি জল। জলের পরিমাণটা অনেকটাই কম দিবে, কারণ এটা কিন্তু মাখা মাখা হচ্ছে তাই। দেখো জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মশলাগুলো জলের সাথে খুব ভালো করে মিশে যায়। তো দেখো ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিব কম করে 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন তো ঝোলটা পুরোপুরি ফুটে গেছে। এখন এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো কম করে 5 মিনিটের জন্য। তো দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু ঝোলটা মোটামুটি হয়ে গেছে। আর সবশেষে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নিব, নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের ধাবা স্টাইল ডিমের কারি। দেখতে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।